আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য বাংলাদেশ সরকার সংসদ টেলিভিশনের মাধ্যমে নিয়মিত ক্লাস প্রচার করছে। আশা করছি তোমরা সকলেই নিয়মিত সেই ক্লাসে অংশগ্রহণ করছো। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমরা ঘরে থাকবে। যদি বিশেষ প্রয়োজনে বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘরে থাকলেও বারবার সাবান দিয়ে ভালো করে হাত ধোবে, কমপক্ষে 20 সেকেন্ড ধরে। উপরের শিরোনাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত 10ম অধ্যায় জ্যামিতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রফিকুজ্জামান সরকার, সহকারী শিক্ষক, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী, বগুড়া। ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। দেখো, এখানে কিছু চিত্র রয়েছে। তোমরা নিচের এই চিত্রগুলো দেখো ও চিন্তা করো। আমি তোমাদের দেখার সুবিধার্থে আমি চিত্রগুলোকে একটু বড় করে দিচ্ছি, তোমরা দেখো। চিত্রগুলোর নাম কি? আমি জানি তোমরা বলতে পারবে। চিত্রগুলোর নাম কি তোমরা একটু চিন্তা করে বলো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই চিত্রগুলো আসলে চতুর্ভুজ। এখন আরেকটু মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো, এই চিত্রগুলো কিন্তু সবগুলো চতুর্ভুজ হলেও এদের আকৃতিগত দিক দিয়ে পার্থক্য রয়েছে। তোমরা কি বলতে পারো এখানে কয় ধরনের চতুর্ভুজ রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এখানে আসলে 2 ধরনের চতুর্ভুজ রয়েছে। আমরা উপরের এই চতুর্ভুজগুলোকে যে আকৃতিগত পার্থক্য, এই পার্থক্য দিয়ে আমরা 2টি ভাগে ভাগ করব। দুই ধরনের চিত্রগুলো আলাদা করি ও পার্থক্যগুলোকে আমরা দেখি, পার্থক্যগুলো খুঁজে বের করি। দেখো, তোমাদের বাম পাশের বক্সে 3টি চতুর্ভুজের চিত্র দেখা যাচ্ছে এবং ডান পাশের বক্সে 3টি চতুর্ভুজের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। বাম পাশের চিত্রগুলো লক্ষ্য করো, এদের বিপরীত বাহু সমান ও কোণগুলি সমকোণ। আর ডান পাশের যে চতুর্ভুজগুলো রয়েছে এদের সবকটি বাহু সমান ও কোণগুলো সমকোণ। তাহলে বাম পাশের চতুর্ভুজগুলোকে আমরা কি বলবো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, বাম পাশের চতুর্ভুজগুলোকে আমরা বলবো আয়ত। বাম পাশের চতুর্ভুজগুলো যাদের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাদেরকে আমরা বলবো আয়ত। এবং ডান পাশে যে চতুর্ভুজগুলো রয়েছে যাদের সবকটি বাহু সমান ও কোণগুলো সমকোণ এদেরকে আমরা বলবো বর্গ। এদেরকে আমরা বলবো বর্গ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আয়ত ও বর্গ। আমরা একটু জেনে নিই এই আয়ত এবং বর্গ কাকে বলে। প্রথম আমরা দেখি আয়ত কাকে বলে। যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আমি একটু বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালো করে, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। এবার বর্গ কাকে বলে?
যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। আমি আবার বলছি, যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। দেখো, আমরা আয়তর ক্ষেত্রে বলছি যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে, এবং বর্গের ক্ষেত্রে বলছি যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি বর্গই একটি আয়ত, কারণ যে আয়তের 4টি বাহু সমান তাকে যদি আমরা বর্গ বলি তাহলে আমরা বলতেই পারি যে প্রত্যেকটি বর্গই একটি আয়ত। এবার আমরা আয়তের বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা প্রথম বৈশিষ্ট্যটি একটু দেখি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি আয়ত নেওয়া আছে ক, খ, গ, ঘ, যার খ এবং গ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং গ এবং ঘ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা বাহুগুলোকে একটু আলাদা করে নিই, ঘ বাহু এবং ক এবং খ বাহু, এবং বড় যে দুইটি বাহু আছে সেগুলোকেও একটু আলাদা করে নিই, ক ঘ বাহু এবং খ গ বাহু। দেখো, এই ছোট যে দুইটি বাহু আছে সেই বাহু দুইটির কিন্তু দৈর্ঘ্য সমান, দুটোরই দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আবার বড় যে বাহু দুটি রয়েছে সে দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এগুলো কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে এই আয়তটির বৈশিষ্ট্যটি আমরা একটু লক্ষ্য করি, ক খ বাহু সমান গ ঘ বাহু সমান 3 সেন্টিমিটার এবং খ গ বাহু সমান ঘ ক বাহু সমান 4 সেন্টিমিটার। অর্থাৎ আয়তের বিপরীত বাহু সমান, আয়তের বিপরীত বাহু সমান, অর্থাৎ ক ঘ বাহু এবং খ এবং গ বাহু এই দুটো বিপরীত বাহু, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। আবার ক খ বাহু এবং ঘ গ বাহু এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা আয়তের একটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম, একটি বৈশিষ্ট্য আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার এসো আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি একটু দেখি। দেখো, আমি প্রথমে ক খ বাহুকে আলাদা করলাম এবং গ ঘ বাহুকেও নিলাম। এই দুটো বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু প্রত্যেকটা বিন্দুতেই সমান, অর্থাৎ এই দুটো বাহুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব পরস্পর সমান। এবার অপর যে দুইটি বাহু আছে ক ঘ এবং খ গ, এই দুটো বাহু এবার আমরা একটু দেখি। দেখো, এই দুটো বাহুরও কিন্তু প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান। আমরা জানি দুটি সরলরেখার মাঝে যদি দূরত্ব সমান হয়, অর্থাৎ প্রত্যেকটি বিন্দুতে যদি দূরত্ব সমান হয়, তাহলে সেই সরলরেখা দুটোকে আমরা বলি সমান্তরাল। তাহলে এখানে ক খ এবং গ ঘ দুইটি বাহুর মধ্যবর্তী যে দূরত্ব এটা প্রত্যেক বিন্দুতেই সমান। আবার ক ঘ এবং খ গ এই দুটো বাহুরও কিন্তু প্রত্যেকটি বিন্দুতে কিন্তু দূরত্ব সমান। তাহলে এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। দেখো, ক খ বাহু ও গ ঘ বাহু এবং খ গ বাহু ও ঘ ক বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা আরেকটি বৈশিষ্ট্য পেলাম যে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এবার আয়তের আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখি। দেখো, আমি এখানে একটি কোণ নিলাম, এই আয়ত থেকে ক খ গ এই কোণটি নিলাম, এই কোণটির পরিমাপ 90 ডিগ্রি। অবশিষ্ট যে তিনটি কোণ আছে সেই তিনটি কোণকে যদি আমি এর উপর স্থাপন করি, দেখো প্রত্যেকটি কোণে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। দেখো, কোণ ক খ গ সমান 90 ডিগ্রি, কোণ খ গ ঘ সমান 90 ডিগ্রি, কোণ গ ঘ ক সমান 90 ডিগ্রি, কোণ ঘ ক খ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আয়তের আরেকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, 3 নম্বর বৈশিষ্ট্য, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা বর্গ দেখব, বর্গের বৈশিষ্ট্যগুলো একটু দেখব। তো বর্গের বৈশিষ্ট্যগুলো কি কি?
এসো আমরা এবার বর্গের প্রথম যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করি। বর্গের 4টি বাহু, এই 4টি বাহুকে যদি আমি দেখি, দেখো এই 4টি বাহুকে আমি আলাদা করছি। দেখো 4টি বাহুই কিন্তু সমান, প্রত্যেকটি বাহুই সমান এবং প্রত্যেকটির দৈর্ঘ্যই কিন্তু 4 সেন্টিমিটার। বর্গের প্রত্যেকটি বাহু আমি আলাদা করেছি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু 4 সেন্টিমিটার। অর্থাৎ এই বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, যাদের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখান থেকে কিন্তু আমরা বর্গের একটি বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে বর্গের প্রত্যেকটি বাহু সমান। মনে রেখো তোমরা, বর্গের প্রত্যেকটি বাহু সমান। এবার আমরা দেখি বর্গের আরেকটি বৈশিষ্ট্য, বর্গের দ্বিতীয় যে বৈশিষ্ট্য। দেখো বর্গের আমি ক এবং খ এই দুটো বাহুকে আলাদা করেছি এবং গ এবং ঘ এই দুটো বাহুকেও আলাদা করেছি, অবশ্যই একই মাপে আলাদা করেছি। এবং লক্ষ্য করো এই দুটো বাহুর যে দূরত্ব এটা কিন্তু প্রত্যেকটা বিন্দুতেই সমান। ক খ যে বাহু এবং গ ঘ যে বাহু, এই দুটো বাহুর মধ্যবর্তী যে দূরত্ব প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু সমান। তাহলে এই দুটো বাহুকে কিন্তু আমরা বলতে পারি সমান্তরাল বাহু। আবার ক ঘ বাহু এবং খ গ বাহু, এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাও কিন্তু প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু সমান। তাহলে আমরা এটাকেও বলতে পারি সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বৈশিষ্ট্য কি পাই? ক খ বাহু ও গ ঘ বাহু এবং খ গ বাহু ও ঘ ক বাহু পরস্পর সমান্তরাল। অর্থাৎ বর্গের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমরা কি পেলাম? দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি পেলাম? হ্যাঁ বলো, বর্গের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা পেয়ে গেলাম। এবার চলো আমরা তৃতীয় বৈশিষ্ট্যটা দেখি। বর্গের আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখি, বর্গের যে কোণগুলো আছে, আমরা একটু কোণগুলো দেখে নেই, বর্গের কোণের বৈশিষ্ট্যগুলো কেমন। আমি কোণগুলোকে আলাদা করছি। দেখো সবগুলো কোণ যদি আমি এক জায়গায় করি, 4টি কোণ যদি আমরা এখানে নিই, দেখো 4টি কোণই কিন্তু এখানে 90 ডিগ্রি। দেখো এখানে ক খ গ 90 ডিগ্রি, কোণ খ গ ঘ এটিও 90 ডিগ্রি, কোণ গ ঘ ক এটিও 90 ডিগ্রি, আবার কোণ ঘ ক ঘ এটিও কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ বর্গের কিন্তু প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি বা এক সমকোণ। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটি বৈশিষ্ট্য পেলাম, বর্গের তৃতীয় বৈশিষ্ট্য, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে আয়ত দেখতে কেমন এবং বর্গ দেখতে কেমন হয় এটা আমরা জেনেছি, এবং আয়তের 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি এবং বর্গেরও 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার আয়তের এবং বর্গের এই যে 3টি করে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু এক জায়গায় দেখি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি চিত্রটি একটু বড় করে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা দেখতে পাচ্ছ ক খ গ ঘ একটি আয়ত, এর 3টি বৈশিষ্ট্য। দেখো আয়তের বৈশিষ্ট্য, আমরা এই 3টি বৈশিষ্ট্য আগে দেখেছি, এবার একত্র করেছি। এবার আমরা 3টি বৈশিষ্ট্যকে একবারে দেখব। প্রথম বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহু পরস্পর সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবং তৃতীয় বৈশিষ্ট্য, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। এবার দেখি বর্গের বৈশিষ্ট্যগুলো। ক খ গ ঘ বর্গ, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। বর্গের বৈশিষ্ট্য, বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বর্গের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আমরা আয়ত এবং বর্গের 3টি করে বৈশিষ্ট্য আমরা আজকে জানলাম। এখানে আয়তের সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু বর্গের মধ্যে আছে। দেখো আয়তের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, দেখো বর্গেরও বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, বর্গেরও প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে
আয়তের সবকটি বৈশিষ্ট্যই বর্গের মধ্যে কিন্তু বিদ্যমান, তাই বর্গ একটি আয়ত। এতক্ষণ আমরা যা জানলাম বা শিখলাম, এর মধ্য থেকে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে। প্রত্যেকে নিজ নিজ খাতা বের করো এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা খাতায় লিখবে। দেখো, এখানে আমি 3টি প্রশ্ন দিয়েছি। আমি স্ক্রিনটি বড় করে দিচ্ছি, তোমরা একটু দেখো। প্রথম প্রশ্ন, বর্গের কয়টি বাহু সমান? বর্গের কয়টি বাহু সমান? তোমরা লিখে ফেলো উত্তরটি। এবার দ্বিতীয় প্রশ্ন, আয়তের একটি কোণের পরিমাপ কত ডিগ্রি? আয়তের একটি কোণের পরিমাপ কত ডিগ্রি? এবার তৃতীয় প্রশ্ন, আয়তের বিপরীত বাহুগুলোর মধ্যে কী সম্পর্ক? আয়তের বিপরীত বাহুগুলোর মধ্যে কী সম্পর্ক? তোমরা দ্রুত উত্তরগুলো লিখে ফেলো। তোমরা উত্তরগুলো লিখো, তারপর আমরা উত্তরগুলো মিলিয়ে দেখব। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সব কয়টি উত্তর লিখে ফেলেছ, কারণ উত্তরগুলো খুব ছোট ছোট এবং তোমরা সবাই এই উত্তরগুলো জানো। তাহলে এবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। আমি জানি তোমরা সবাই সঠিক উত্তর লিখেছ। যদি কেউ উত্তর লিখে না থাকো বা ভুল লিখে থাকো, তাহলে উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, বর্গের কয়টি বাহু সমান? দেখি এবার আমরা উত্তরটি। উত্তর হচ্ছে 4টি। তোমরা একটু মিলিয়ে নাও। বর্গের কয়টি বাহু সমান? উত্তর 4টি। দ্বিতীয় প্রশ্ন, আয়তের একটি কোণের পরিমাপ কত ডিগ্রি? আমরা উত্তরটা দেখি। উত্তর 90 ডিগ্রি বা 1 সমকোণ। তোমরা যদি 1 সমকোণ লিখে থাকো তাহলে সঠিক আছে, কারণ 90 ডিগ্রি সমান 1 সমকোণ। এবার তৃতীয় প্রশ্ন, আয়তের বিপরীত বাহুগুলোর মধ্যে কী সম্পর্ক? আয়তের বিপরীত বাহুগুলোর মধ্যে কী সম্পর্ক? আমরা উত্তরটা একটু দেখে নেই। উত্তর, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো। যাদের হয়তো লিখতে পারোনি তারা লিখে নাও, বা যারা ভুল লিখেছো তারাও সঠিক করে নাও। আমি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য কিছু কাজ দিব। সেই কাজগুলো তোমরা অবশ্যই করবে এবং অভিভাবকদেরকে বলছি আপনার সন্তানদেরকে বাড়ির কাজ করার জন্য উৎসাহিত করবেন এবং সেই খাতাগুলো অবশ্যই দেখে দিবেন। তোমরা একটু লিখে নাও। আয়তের 2টি বৈশিষ্ট্য লেখো। আয়তের 2টি বৈশিষ্ট্য লেখো। আমি স্ক্রিনটি আবার বড় করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। তোমরা একটু লিখে নাও। আয়তের 2টি বৈশিষ্ট্য লিখো। হ্যাঁ, এরপরে দ্বিতীয় যে কাজটি, বর্গের 2টি বৈশিষ্ট্য লিখো। বর্গের 2টি বৈশিষ্ট্য লিখো। তোমরা একটু খাতায় লিখে নাও এবং অবশ্যই অবশ্যই এই কাজটি তোমরা করবে এবং তোমাদের অভিভাবকদেরকে দেখাবে। তোমরা লিখে নাও। আজকে আমরা বর্গ এবং আয়ত সম্পর্কে জানলাম। আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে এবং আয়ত এবং বর্গের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকে জানলাম। আমরা আগামী ক্লাসে এই আয়ত এবং বর্গ কিভাবে অঙ্কন করতে হয় সে বিষয়ে আমরা জানব। আজকে যারা তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করলে এবং অভিভাবকরা যারা দেখলেন, সকলকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।